যারা মন্দির প্রতিমা ভেঙে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়াতে চায় তাদের বিচার হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। দেশে নির্বিঘ্নে দুর্গাপূজা হবে অভয় দিয়ে তিনি বলেন, নিরাপত্তা নিশ্চিতে ডিসি-এসপিকে ৮ নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের সাথে সমন্বয় করে সেনা, নৌ ও বিমান বাহিনীকেও মোতায়েন করা হচ্ছে। শারদীয় দুর্গোৎসবের বাকি আর মাত্র 2 দিন। মণ্ডপে মণ্ডপে পুরো দমে চলছে বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসবের প্রস্তুতি। রবিবার রমনা কালী মন্দির পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। খোঁজ নেন নিরাপত্তা ব্যবস্থা আর শেষ মুহূর্তের প্রস্তুতির। পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, দেশের সব জেলার পূজা মণ্ডপে নিরাপত্তার জন্য 8 দফা নির্দেশনা পাঠানো হয়েছে। সেই সঙ্গে নিরাপত্তায় থাকবে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নাই। পূজা এবার নির্বিঘ্নে হবে। এই পূজা উদযাপনের জন্য আমরা সেনাবাহিনীকেও মোতায়েন করেছি, নৌবাহিনীকেও মোতায়েন করা হয়েছে, বিমান বাহিনীকেও মোতায়েন করা হয়েছে। এবার এই জন্য আপনারা কোথাও কোনো ধরনের বাধা বিপত্তি আপনারা ফেস করবেন না। কোনো ভলান্টিয়ার কোনো পূজা মণ্ডপ ছেড়ে যাবে না, তারা 24 ঘন্টাই থাকবে। পূজায় যে কোনো ধরনের নাশকতা কঠোর হাতে দমন করা হবে বলেও জানান তিনি। একই সঙ্গে রামু এবং নাসির নগরে হামলার ঘটনায় যারা জড়িত সবাইকে বিচারের মুখোমুখি করা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এই অপকর্মের সাথে যারা জড়িত তারা অবশ্যই বিচারের সম্মুখীন হবে। আমরা সবারই বিচারটা এনশিওর করার চেষ্টা করব। এ সময় পার্শ্ববর্তী দেশ থেকে নানা ষড়যন্ত্র চলছে, সেটি প্রতিহত করার আহ্বান জানান রমনা কালী মন্দির পূজা উদযাপন কমিটির আহ্বায়ক। ভারত থেকে এই উস্কানিটা দিচ্ছে এই কারণেই যে এরা মানুষের কাছে প্রকাশ করতে চায় যে সাম্প্রদায়িক দাঙ্গা। সব পেতাত্তা তো এই দেশ ছেড়ে পালাতে পারিনি, কিছু রয়ে গেছে। ভারত থেকে যেটা দিচ্ছে ওটা ওদের স্বভাবই মধুবল্লা চাকে ঢিল মারা। এবছর সারা দেশে 32,666টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে, যার মধ্যে ঢাকা মহানগরে পূজা মণ্ডপ 257টি। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা।